আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমানে কেমন একটা সময় আমরা পার করছি। আমরা যদি সারা বিশ্বের পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখতে পাবো সমগ্র বিশ্বে একটা অরাজক অবস্থা চলছে। যুদ্ধ, রক্তপাত, ছোট রাষ্ট্রগুলির উপরে বড় রাষ্ট্রগুলির হামলা প্রতিনিয়ত হচ্ছে। আমরা যদি দেখি মুসলমান নামক জাতির উপরে একযোগে সারা বিশ্বে জুলুম নিপীড়ন হচ্ছে। আপনারা জানেন গত এক বৎসরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি ধরনের নিপীড়ন চলছে। অন্তত 50,000 মুসলমানকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু হয়েছে। বাড়ি ঘর, শহর, নগর, বন্দর সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের এই বাংলাদেশে মিয়ানমার থেকে 10 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, তারা এখন উদ্বাস্তু। তো আমরা যদি সারা বিশ্বের মুসলমানদের দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাবো অন্তত 7 কোটি মুসলমান উদ্বাস্তু। সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের প্রায় সকল রাষ্ট্রে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের পরিস্থিতি কি সেটাও এখন আপনাদের কাছে অজানা নয়। স্বাধীনতার পর এ পর্যন্ত বহু অভ্যুত্থান হয়েছে, বহু আন্দোলন হয়েছে, বহু সরকারের পতন হয়েছে। 5 তারিখে গত সরকারের পতনের পর সারা দেশে একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল। এমত অবস্থায় আমাদের এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার। আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা রাষ্ট্রকে সংস্কার করার জন্য তারা মনোনিবেশ করেছেন। আমাদের স্টুডেন্ট লিডার্স যারা আছেন তারাও একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ নির্মাণের জন্য তারা আন্দোলন করেছেন। কিন্তু আপনারা জানেন ইতোমধ্যেই হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটা গোষ্ঠী তারা আজকে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়াও বাংলাদেশে আগে থেকেই একটা উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী প্রতিনিয়ত মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে ভুল পথে প্রবাহিত করে নানান ধরনের জাতিবিদ্বেষী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আপনারা জানেন যারা বাংলাদেশে ইতিমধ্যে রাজনীতি করেছেন সেই রাজনীতি বাংলাদেশের চলমান রাজনীতি, যেটাকে আমরা বলি ধাপ্পাবাজের রাজনীতি, স্বার্থের রাজনীতি, হানাহানির রাজনীতি। এই রাজনীতির ফলাফল হচ্ছে এই বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গিয়েছে। ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। আজকে দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাহিরে। তো আজকের এমন একটি পরিস্থিতিতে মানুষের শান্তি নেই। শান্তি নেই ঘরে, শান্তি নেই বাহিরে, শান্তি নেই রাস্তাঘাট কোথাও। অফিস আদালতে সুদ কিন্তু বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, অর্থ পাচার এখনো বন্ধ হয়নি, ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। কাজে প্রতিনিয়ত হামলা, পাল্টা হামলা, দাঙ্গা ইত্যাদি লেগেই চলেছে। এই পরিস্থিতির কারণ কি? এর কারণ কি? মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা মহা পরিকল্পনার অংশ হিসাবে। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে এই মানুষের সমাজে এই অশান্তি, এই দুর্নীতি, এই হানাহানি, এই যুদ্ধ, রক্তপাত এর একটা মাত্র কারণ মানুষ আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর দেওয়া দায়িত্ব বাদ দিয়ে, আল্লাহর হুকুম বিধান বাদ দিয়ে মানুষের তৈরি হুকুম বিধান মেনে চলছে। ঠিক এই কারণেই আজকে মানুষের সমাজে এই অশান্তি। তো এর থেকে পরিত্রাণের উপায় কি? আপনারা জানেন প্রতিটা সমাজে, প্রতিটা রাষ্ট্রে যেন অন্যায় না হয়, চুরি না হয়, ঘুষ না হয়, ব্যভিচার না হয়, অর্থ পাচার না হয়, নারী নির্যাতন না হয়। প্রতিটা রাষ্ট্রে আইন তৈরি করা হয়েছে, নতুন নতুন আইন, জটিল জটিল আইন, কঠিন কঠিন আইন বানানো হয়েছে।
আইনকে প্রয়োগ করার জন্য, অপরাধীকে পাকড়াও করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে। তাদেরকে নতুন নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ করা হচ্ছে। বিশাল বিশাল সেনাবাহিনী প্রতিপালন করা হচ্ছে। কিসের জন্য? অন্যায় বন্ধ করার জন্য। জাতিসংঘ তৈরি করা হয়েছে। কিন্তু ইতিহাস বলে জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 5 কোটি বনি আদম খুন হয়েছে। প্রতিটা দেশে 2-1টি ব্যতিক্রম ঘটনা বাদে প্রতিটা দেশে মানবাধিকার লঙ্ঘন প্রতিনিয়ত চলেছে। দুর্বল মানুষের উপরে শক্তিশালী মানুষের নিপীড়ন চলছে। শাসকদের উপরে শাসকদের জুলুম অব্যাহত রয়েছে। দরিদ্রের উপরে ধনীদের বঞ্চনা, শোষণ চলছে। সরল মানুষের উপরে ধূর্ত মানুষের প্রতারণা চলছে। এক কথায় সমগ্র দুনিয়ার পরিস্থিতি আজকে নরককুণ্ডে পরিণত হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে এই, এত চেষ্টার পরেও মানুষ শান্তি আনতে পারছে না কেন? এ পর্যন্ত আমাদের দেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক দল আছেন তারা বারবার পালাক্রমে ক্ষমতায় গিয়েছেন, পাওয়ার এক্সারসাইজ করেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি শান্তি কিন্তু আসে নাই। আজ থেকে 30 বছর আগে দ্রব্যের যে মূল্য ছিল এখন তার থেকে কয়েক গুণ বেশি। আজ থেকে 40 বছর আগে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি যেটা হতো এখন কয়েক গুণ বেশি। বর্তমানে বাংলাদেশ বিদেশিদের কাছে প্রায় $103 বিলিয়ন ঋণ। প্রতি বছর 1.25 লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হয়। উন্নয়নের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এদেশে আনা হয়েছে এবং এদেশ থেকে পাচার করা হয়েছে। এই যে পরিস্থিতি চলছে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রের কোনো না কোনো জেলায়, কোনো না কোনো জায়গায় প্রতিনিয়ত হামলা হচ্ছে, পাল্টা হামলা হচ্ছে। হাজার হাজার লোক দল বেঁধে একটা জায়গায় আক্রমণ চালাচ্ছে, লুটপাট চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ আমাদের সমাজে চলছে, এটার নাম মব জাস্টিস। কথা নাই বার্তা নাই, গুজব রটনা করে দিয়ে এক জায়গায় হামলা করে মানুষকে পিটিয়ে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে। এই অরাজকতা, মানুষ আতঙ্কগ্রস্ত, মানুষ ভীত সন্ত্রস্ত। ইতোমধ্যেই পার্শ্ববর্তী ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সাংঘাতিক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সীমান্তের ওই পারে প্রতিনিয়ত উস্কানি, হুমকি চলছে, তাদের মিডিয়ায় প্রচারণা চলছে, প্রতিনিয়ত চলছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক প্রচারণা, ধারণা ব্যাপকভাবে প্রসার লাভ করছে। তাহলে একদিকে আমাদের ভেতরে রাজনৈতিক দলগুলির মধ্যে হানাহানি, দুর্নীতি, ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট, চুরি, ডাকাতি, অর্থ পাচার, গ্রামে গঞ্জে খুন খারাপি, আরেকদিকে বাহিরের শত্রুর ষড়যন্ত্র, হামলা, আক্রমণ। অন্যদিকে চীন পরিকল্পনা করছে বাংলাদেশকে নিয়ে, আমেরিকা, ব্রিটেন পরিকল্পনা করছে বাংলাদেশকে নিয়ে, ভারত মাস্টার প্ল্যান করছে বাংলাদেশকে নিয়ে। সবাই আধিপত্য বিস্তার করতে চায়, সবাই আমার সোনার বাংলাকে লুণ্ঠন করতে চায়, সবাই একটা মহা পরিকল্পনা নিয়ে এই বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মাটিকে নিয়ে তারা পরিকল্পনা করছে। তো এখন এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমরা কি আগের মতো রাজনৈতিক হানাহানি চালিয়ে যাব? আমরা কি আগের মতো ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে বাড়াবাড়ি, মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে যাব? আমরা আরো আগের মতো চুরি, ডাকাতি, খুন খারাপিতে লিপ্ত হব? এর উপায় কি? পরিত্রাণের উপায় কি? এই কথা নিয়েই হিজবুত তাওহীদ আন্দোলন আজকে মাঠে ময়দানে সংগ্রাম করছে। আমরা বলতে চাই, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আমার হাতে আল কোরআন রয়েছে, এটা আল্লাহর কিতাব, আল্লাহ নাযিল করা কিতাব। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো মিস্টেক নাই, আল্লাহর কোনো ভুল নাই। আমরা রাসূলকে বিশ্বাস করি, রাসূলের কোনো ভুল নাই, রাসূলের কোনো মিস্টেক নাই। আমরা এই কোরআনকে বিশ্বাস করি, এই কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো মিস্টেক নাই। তাহলে কোরআন হক, আল্লাহ হক, রাসূল হক। আমরা মনে করি, আমরা হিজবুত তাওহীদ বলতে চাই, আমাদের যে কলেমা, ঈমান, যেটা কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূলের হুকুম ছাড়া
লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না। আমাদের পরিষ্কার বক্তব্য, যদি আমরা আল্লাহর হুকুম বিধান মানতে পারি, আল্লাহর হুকুম দিয়ে যদি আমাদের সমাজ রাষ্ট্র চলে, আমাদের অর্থনীতি চলে, আমাদের রাজনীতি চলে, আমাদের যারা শাসন করেন শাসক কর্তৃপক্ষ তারা যদি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্রকে পরিচালিত করেন, আমাদের অর্থনীতি যদি সুদ মুক্ত হয়, মানে আল্লাহর হুকুমের অর্থনীতি হয়, আমাদের কোর্ট কাছারিতে যদি আল্লাহর হুকুম দ্বারা বিচার ফায়সালা হয়, অর্থাৎ আমরা যদি সামগ্রিক জীবনে আল্লাহর বিধান মানি, আমি পরিষ্কার করে বলতে পারি, হলফ করে বলতে পারি, ইনশাআল্লাহ এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হলো আমাদের প্রথম কথা। যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি তবে ইনশাআল্লাহ সকল সংকটের সমাধান হয়ে যাবে। একটা মাত্র শর্ত, সেটা হলো আল্লাহর হুকুম মেনে নেওয়া। আপনারা জানেন, আমরা যারা মোমেন মুসলমান, আমাদেরকে একটা কথা বলে ঈমান আনতে হয়। ইসলামের বুনিয়াদ পাঁচটা, যেটা আমরা জানি পঞ্চবেনার ইসলাম, বুনিয়াল ইসলামে আলা খামসিন। ইসলামের বুনিয়াদ পাঁচটা। প্রথমটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলেমাতুত তাইয়্যিবা, এটা ঈমানের ঘোষণা। এই কথা বলে একটা মানুষ মুসলমান হয়, মুমিন হয়। আগে ঈমান, তারপরে আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসে নাই, সে নামাজ পড়ে তার কোনো লাভ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের 23 বছরে উনি 13 বছর তিনি এই কলেমা তাওহীদের দিকে ডাক দিয়েছেন, এই ঈমানের দিকে ডাক দিয়েছেন। পবিত্র কোরআনে আপনি কোথাও পাবেন না আগে নামাজ রোজার কথা বলা হয়েছে, আগে বলা হয়েছে ঈমান আনো, ঈমান আনো। বহু হাদিস গ্রন্থ আছে, খুলে দেখুন ঈমান অধ্যায়ে, কোথাও আপনি পাবেন না আগে নামাজ পড়ো, আগে রোজা রাখো, বলেছেন আগে ঈমান আনো। ঈমান আপনাকে আমাকে জান্নাতে নেবে, আর আমল জান্নাতের স্তর বৃদ্ধি করবে। তো সেই ঈমানটা কি? আমি সম্মানিত মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, দুনিয়াতে আমরা 200 কোটি মুসলমান, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, আল্লামা, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, শিক্ষিত, বিশেষজ্ঞ, কোনো কিছুর অভাব নাই। তাহলে কিসের অভাব? কি কারণে আমরা আজকে এই সেরা জাতি দুর্বল জাতি হয়ে গেলাম, অন্য জাতির কাছে আজকে মার খাচ্ছি, আজকে পরাজিত, লাঞ্ছিত কেন আমরা? এক আল্লাহর বান্দা, এক মুসলমান আজকে আমরা টুকরে টুকরে কেন হয়ে গেলাম? এক এক পীরের এক এক তরিকা, পীরের মুরিদরা এক এক দিকে টানাটানি করছেন। আমাদের ইসলামী সংগঠনগুলি, বহু সংগঠন বিভিন্ন দিকে জনগণকে টানছেন, এই বলছেন আমাকে ভোট দাও, ওই বলছেন আমাকে ভোট দাও। মানুষ কোন দিকে যাবে? আজকে সাধারণ মানুষ দিশেহারা। সাধারণ মানুষ আজকে জানুয়ারি মাসে ওই পীরের মুরিদ হয়, ডিসেম্বরে ওই পীরের মুরিদ হয়। আজকে এই হুজুরের ওয়াজ শুনে, কালকে ওই হুজুরের ওয়াজ শুনে। সাধারণ মানুষ আজ দিশেহারা। জান্নাতের পথ কোন দিকে? কোথায় গেলে তিনি জান্নাত পাবেন? দিশেহারা। আমার কথা হলো, সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের এত নামাজ, এত রোজা, এত হজ, এত আমল, এত আলেম, এত লেবাস, এত জনসংখ্যা সত্ত্বেও আজকে আমাদের সমাজে শান্তি নেই কেন? ইসলাম অর্থ শান্তি। ঘরে শান্তি হবে, বাহিরে শান্তি হবে। আমরা মুসলমান মুমিন, আমাদের সমাজে মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, এটাই তো স্বাভাবিক ছিল। একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, কোনো ভয় নাই, আতঙ্ক নাই, তার ইজ্জত হারানোর ভয় নাই, সম্পত্তি হারানোর ভয় নাই। অফিস আদালতে গেলে কোনো ঘুষ হবে না, অর্থনৈতিক কাজ কারবারে কোনো মাপে কম দেবেন না, কোনো সুদ হবে না, কোর্ট কাছারিতে ন্যায় বিচার হবে। অথচ আজকে এক বাংলাদেশের আদালতে লক্ষ লক্ষ মামলা জমা হয়েছে। যারা আদালতে মামলা করতে যান তারা জানেন, সামান্য এক ডিসিম জায়গার জন্য যান, সারা জীবন মামলার ঘানি টানতে টানতে ফকির হয়ে যাচ্ছেন, কোনো ফয়সালা হচ্ছে না। কেন? কেন আজকে গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর, সর্বত্র এই অশান্তি। আমাদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, আমাদের রাষ্ট্রে শান্তি নাই, আমাদের সীমান্তে শান্তি নাই। কেন আমরা অশান্তির মধ্যে পড়লাম? অথচ পবিত্র কোরআন আমাদের ঘরে ঘরে, এই কোরআন পাঠ করা হচ্ছে,
এই কোরআন মুখস্থ করা হচ্ছে, এই কোরআন তাফসীর করা হচ্ছে। আমাদের উলামায়ে কেরাম এই কোরআন তাফসীরুল কোরআন মাহফিল করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন, কিন্তু সমাজে শান্তি নেই। কেন? এই কেনর উত্তর আজকে দেওয়ার জন্য হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে। আমাদের পরিষ্কার উত্তর হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে ঈমান চেয়েছেন আমাদের সেই ঈমান নাই। ইসলাম সম্পর্কে আমাদের আকীদা ভুল আকীদা এবং ঈমান না থাকার কারণে আজকে আমাদের এত ইলম, এত আমল, এত কিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের সমাজে শান্তি নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুসলমান ভাই ও বোনেরা, আমি জানি আমার এই কথা শুনলে আপনাদের অনেকের হৃদয়ে কষ্ট পাবেন, মনে কষ্ট পাবেন। আমি দুঃখিত, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলছি না। একটা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজকে আমাকে এই কথাটা বলতে হচ্ছে। আমরা গত কয়েকশো বছর ধরে আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা মানুষের তৈরি হুকুম মেনে নেওয়ার কারণে আমাদের আজকে শান্তি কোথাও নাই, আল্লাহর লানত শুরু হয়েছে। তাই আসুন আল্লাহর প্রতি ঈমান আনি। ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাতুত তাইয়্যিবা, এই পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল নবী এই কথা বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর সাথে চুক্তি করবে যে বান্দা তার জীবনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না। লা মানি না, এলাহ মানি তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে, যার হুকুম মানতে হবে। এই হচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি, আমাদের অঙ্গীকার যে আমরা আমাদের জীবন মানে কি? আমাদের জীবন মানে আমাদের এই মানব জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের বিচারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের কোর্ট কাছারি আদালত, সর্বত্র আল্লাহর হুকুম মানব। যেই আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ পড়ো, সেই আল্লাহর হুকুম তিনি নির্দেশ দিয়েছেন কোর্ট কাছারিতে বিচার করো আল্লাহর নির্দেশ মোতাবেক। যেটা আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার নাজেল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। এই আয়াত আমাদের আলেমরা জানেন, আমাদের পীর সাহেবরা জানেন, আমাদের মুফাসসিররা জানেন। আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা না করলে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আজকে গত কয়েক শতাব্দী ধরে আমরা কি জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন, আল্লাহর বিধান দ্বারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেছি? করি নাই। আমাদের কোর্ট কাছারি, আমাদের অর্থনীতি, আমাদের শাসন ব্যবস্থা আল্লাহর বিধান দ্বারা চলেছে? চলে নাই। আমরা কি করেছি? আমরা নামাজ পড়েছি, আজান দিলে আমরা মসজিদে দৌড়ে যাচ্ছি, ভালো কথা। রমজান মাস আসলে আমরা 30 দিন রোজা রাখছি, ভালো কথা। কিন্তু সেগুলো তো আমল, আগে তো ঈমান। ঈমানের কথা হচ্ছে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। এখন অনেকে বলতে পারেন আমরা তো আল্লাহর হুকুম মানি না, আমরা আংশিক মানি না। আর অনেকে আসলে মানেই না। আংশিক কি মানি? আমরা নামাজ পড়ি, আল্লাহ বলেছেন, আল্লাহর আদেশ মানলাম। রোজা রাখি, আল্লাহ বলেছেন, আল্লাহর আদেশ মানলাম, ভালো কথা। কিন্তু রাষ্ট্র পরিচালনা যে আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে, সেটা কি করেছি? করি নাই। কারণ আমাদের রাসূল তো রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি খালি নামাজের ইমামতি করেছেন? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সেনাবাহিনী পরিচালনা করেছেন, তিনি সেনা প্রধান ছিলেন। তিনি আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর আইন দ্বারা বিচার করেছেন। তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি খালি নামাজ পড়িয়েছেন, বিষয়টা তা নয়। এখন অনেকে মনে করে যে আমাদের নবী খালি খুতবা দিয়েছেন। না, তিনি শুধুমাত্র খুতবা দেননি। তিনি জামে মসজিদে নববী দাঁড়িয়ে যেমন খুতবা দিয়েছেন, তেমনি তিনি রণাঙ্গনে সৈন্যদের হুকুম দিয়েছেন, তেমনি তিনি প্রেসিডেন্ট হিসেবে আদেশ জারি করেছেন, নির্দেশ জারি করেছেন। আপনারা জানেন আরবের জাহিলি সমাজ, আইএমএ জাহিলিয়াত, ওই যে আবু জাহেল, উতবা, সাহেবা, এদের নেতৃত্বে যে সমাজ ছিল আরবের জাহিলি সমাজ, এই সমাজে কি হতো? আপনারা বলুন, এই সমাজে কি হতো?
আজকে আমাদের সমাজের মতোই অবস্থা ছিল। সেটা কি? চুরি ডাকাতি, এই গোত্র ওই গোত্র ডাকাতি করে নিয়ে আসতো। ডাকাতি করা ছিল তাদের একটা পেশা। মদ খেয়ে পড়ে থাকতো। আমাদের সমাজে যেমন আজকালকার চলে ইয়াবা খায়, ইয়াবা, তেমনি মদ, ঘরে ঘরে মাদকাসক্ত মানুষ। তারপরে কি ছিল? দাসত্ব ব্যবস্থা। বাজার থেকে গরু বকরির মতো মানুষ কিনে আনতো, দাস ব্যবসা। আপনারা জানেন হযরত বেলাল একজন কিন্তু দাস ছিলেন। দাস ব্যবসা ছিল, মানুষের মূল্য ছিল না, মানবাধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আরবের সমাজে অভাব, দারিদ্র, অভাবের তাড়নায় মানুষ চুরি করতো, ডাকাতি করতো। এরপরে কি ছিল? মারামারি, খুনাখুনি, এই গোত্র ওই গোত্র, এই গোত্র ওই গোত্র, কারণ গোত্রভিত্তিক সমাজ ছিল। আজকে তো সৌদি আরব একটা রাষ্ট্র, আগে এটা ছিল একটা এই গোত্র ওই গোত্র, ডাকাতি, মারামারি, খুনাখুনি, এক একটা মারামারি বছরকে বছর চলতো, কোনো থামার কোনো লক্ষণ নাই। যেমন আমাদের রাজনৈতিক দলগুলির অবস্থা। এই সমাজে বাস করে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যথিত হলেন, চিন্তিত হলেন, কিভাবে সমাজকে রক্ষা করা যায়, কিভাবে সমাজকে উদ্ধার করা যায়। মানুষের এই করুণ পরিণতি কেন? মানবতার এই বিপর্যয় কেন? মানবাধিকার লঙ্ঘন কেন হচ্ছে? তখন তিনি ভাবতে লাগলেন। আপনারা জানেন হেরা গুহায় তিনি ভাবতে লাগলেন। একটা পর্যায়ে ওনার বয়স যখন 40 বছর পূর্ণ হলো, ওনাকে আল্লাহ নবুয়ত দিলেন। সেখান থেকে এসে তিনি কি করলেন? তিনি সমাজের সবাইকে ডাকলেন। ডাক দিয়ে তিনি একটা কথা বললেন, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন, তিনি একথা বলেন নাই তোমরা নামাজ পড়ো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও, কিচ্ছু বলেন নাই। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, বাকিগুলি এমনি ঠিক হয়ে যাবে। ওই আরবের ওই কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাবরা, তারাও তো হজ করত, তারাও তো যাকাত দিত, তারাও তো খাতনা করত, তারাও তো আল্লাহ বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহর হুকুম মানত না, আল্লাহর আনুগত্য করত না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, সেই বিধান থেকে তারা সরে গিয়েছে। ফলে তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছে, শিরিক কুফরে লিপ্ত হয়েছে। এই শিরিক যখন শুরু করেছে, তখন তারা ঈমান থেকে আউট, তাদের বাকি সমস্ত আমল ব্যর্থ হয়ে গিয়েছে। আজকে আমাদের মুসলমানদের সে দশা হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের ঈমানের প্রতি, ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, আমি জানি। আল্লাহকে বিশ্বাস না করলে তো আর হজ করতে যান না। আল্লাহকে বিশ্বাস করেন। বিশ্বাস করা এক জিনিস, আল্লাহর হুকুম মানা আরেক জিনিস। আমি ছোট্ট একটা উদাহরণ দেব। আপনার বাবাকে আপনি বিশ্বাস করেন যে আপনার বাবা, এবং ওনাকে সালাম দেন, সম্মান করেন, এটা এক জিনিস। তার আদেশ মানা, তার নিষেধ শোনা, এটা কিন্তু আরেক জিনিস। যেমন বাবা বললেন যে তুমি মদ খাবে না, মদ খেলে অসুস্থ হয়ে পড়বে। আপনি বললেন যে বাবা কি বুঝে আমি মদ খাবো, আপনি মদ খেলেন, অসুস্থ হয়ে গেলেন। বাবা বললেন খারাপ লোকের সঙ্গে মিশবে না, চুরি ডাকাতি করবে, আপনি খারাপ লোকের সঙ্গে মিশলেন, বাবার কথা শুনলেন না, আপনি পুলিশের খাতায় চোর ডাকাত হয়ে গেলেন, আপনি এখন ফেরারি আসামি হয়ে গেলেন। এই যে আপনি অসুস্থ হলেন, আপনি পুলিশের খাতায় চোর ডাকাত হয়ে গেলেন, এতে কিন্তু আপনি বাবাকে অস্বীকার করেননি, বাট বাবার আদেশ অমান্য করেছেন। এক্স্যাক্টলি আমরা তাই করেছি, হুবহু তাই করেছি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের এই সন্তানাদি আল্লাহ দিচ্ছেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি। কিন্তু আল্লাহ যে আদেশ দিয়েছেন, আল্লাহর আদেশ পবিত্র কোরআন, এই আদেশ মোতাবেক আমাদের রাষ্ট্র পরিচালিত আমরা করি না। ফলটা কি হয়েছে? ফল, রেজাল্ট, এই অশান্তি, এই দুর্নীতি, এই অর্থ পাচার, এই অপরাজনীতি, এই হানাহানি। স্বাধীনতার পর 52 বছর, এই 52 বছরে কত অভ্যুত্থান হলো, কত আন্দোলন হলো, কত মায়ের বুক খালি হলো। এখনো পর্যন্ত কি শান্তির গ্যারান্টি আছে? নাই। আগামী দিন নির্বাচন, বিভিন্ন দল অপেক্ষা করছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যত নির্বাচন করেন, যত রাজনীতি করেন, কোনো লাভ হবে না। সেই আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করার জন্য আগে ঈমান আনতে হবে। আমাদের প্রথম দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে আগে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আগেই বলেছি মুসলমান হবে এক জাতি, মুসলমান টুকরা টুকরা হতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, আলাদা আলাদা হইবা না, টুকরা টুকরা হইবা না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই এক পাতা কাগজের উদ্দেশ্য হচ্ছে কিছু লিখবেন, লেখার জন্য। কিন্তু এই কাগজটা যদি আমি মধ্যখানে দুই টুকরা করি, লেখার সম্ভাব্যতা কমে যাবে। আমি যদি আরো টুকরা করি, আরো কমে যাবে। আমি যদি আরো টুকরা করি, আরো কমে যাবে। আরো টুকরা করি, আরো কমে যাবে। এইভাবে টুকরা টুকরা করতে 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 এই কাগজগুলি একটা পর্যায়ে কাগজ থাকবে না, এটা হয়ে যাবে আবর্জনা। এই আবর্জনার টুকরা আপনি কি উদ্দেশ্য হাসিল করতে পারবেন? পারবেন না। এক্স্যাক্টলি তাই, হুবহু তাই। আল্লাহ রাব্বুল আলামিন কলেমার রশি দিয়ে, ঈমানের রশি দিয়ে এই তার বান্দাকে বেঁধে তিনি একটা জাতি করতে চান, ঐক্যবদ্ধ জাতি। যেটা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা হবে এক জাতি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হইবা না, টুকরা টুকরা হইবা না, তোমরা একটা জাতি হবে, তোমরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মতি উখরাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায়কে দমন করবে, মানবাধিকার প্রতিষ্ঠা করবে, মানুষের অধিকার যেন লঙ্ঘন না হয়, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করবে, দরিদ্রের উপর ধনীর নিপীড়ন বন্ধ করবে, শাসিতের উপর শাসকের জুলুম বন্ধ করবে। এটার জন্য তোমরা জিহাদ করবে। আল্লাহ রাসূল জিহাদ করেছেন। মুসলমান মরা হইতে পারে না, মুসলমান জিন্দা, জীবন্ত, গতিশীল। মুসলমান কোনোদিন স্থবির হইতে পারে না। মুসলমান যোদ্ধা জাতি ছিল, মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। যারা আল্লাহর কোরআন অনুসরণ করে তারা অন্যের দাসত্ব করতে পারে না, তারা আল্লাহর দাসত্ব করে। আমাদের বক্তব্য হলো পুরো জাতিকে টুকরা টুকরা করা হয়েছে, একদিনে হয় নাই। গত কয়েক শতাব্দী সময় গিয়েছে। ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করেছে তখন তারা পরিকল্পিতভাবে এই মাদ্রাসার প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা। তারা সিলেবাস কারিকুলাম ঠিক করেছে। তারা একে একে 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল তারা নিজেরা ঠিক করেছে, ঠিক হয়েছে। সেই থেকে তারা নিজেরা আমাদেরকে একটা বিকৃত বিপরীতমুখী আকীদা তারা শিক্ষা দিয়েছে। আমরা ছোট খাট্ট অনর্থক অপ্রয়োজনীয় নফল সুন্নত মুস্তাহাব ইত্যাদি মাসলা মাসাইল নিয়ে আমরা মতভেদ করে আমরা টুকরা টুকরা হয়ে গিয়েছি। ওই যে আমি কাগজ দিয়ে দেখালাম, আমরা আজকে টুকরা টুকরা হয়ে গেছি। এখন এই টুকরা বলে তুই খারাপ কাফের, আমি মুসলমান, আমি ভালো। এক টুকরা আরেক টুকরা নিজেরা নিজেরা মারামারি করছি। কলেমা তাওহীদের উপরে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার সুতা একটা, সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম মানবো আল্লাহর, আদেশ মানবো আল্লাহর, আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানবো না। তাহলে আমাদের জাতি হবে একটা, একটা জাতি, মহাজাতি, মুসলিম উম্মাহ। উম্মাহ যেটা আল্লাহ চেয়েছেন। কারণ আমাদের সামনে রাস্তাই কিন্তু দুটা, একটা হলো হেদায়া আর একটা হচ্ছে দালালা। একটা হলো আল্লাহর পথ, একটা হচ্ছে ইবলিসের পথ। মানুষ দুই প্রকার, একদল মুমিন আরেক দল কাফের। মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে। মুমিনের অভিভাবক আল্লাহ আর কাফেরের অভিভাবক ইবলিস, তাগুত। মুমিনের কোনো ব্যক্তিগত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কাফেরের কোনো ক্ষমা নাই। মানুষ দুই প্রকার, মুমিন কাফের। রাস্তা দুইটা, সিরাতুল মুস্তাকিম, দালালা, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, হুকুম দুইটা, বিধান দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আমাদের বক্তব্য হচ্ছে আজকের এই অশান্তির হাত থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায়। কোনো সংস্কার কাজে লাভ হবে না, কোনো নির্বাচন দিয়েও কোনো লাভ হবে না। আমি লিখে দেব, কোনো আন্দোলন, কোনো বিপ্লব শান্তি আনতে পারবে না। এই ধরনের বিপ্লব বহু হচ্ছে, হবে, আরো হবে, পাল্টা বিপ্লব হবে, পাল্টা অভ্যুত্থান হবে, শান্তি আসবে না যতক্ষণ না আমরা তওবা করে আবারও ইমানের রশিতে ঐক্যবদ্ধ না হই। ইমানের রশি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না, আনুগত্য করবো আল্লাহর, হুকুম মানবো আল্লাহর, আদেশ মানবো আল্লাহর। আমরা জাতি হব একটা, আমাদের নেতা হবেন একজন, আমরা হব সেরা জাতি। ঐক্যবদ্ধ হয়ে কেমন ঐক্যবদ্ধ হব? সাপ্পান কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। নির্বাচনকালীন জোট না, বাঁশের ঐক্য না,
লোহার ঐক্য না, ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কি করব, কি কাজ করব? ঠিক রাসূল যে কাজ করেছেন ওনার সাহাবীদেরকে নিয়ে, সংগ্রাম করে, জিহাদ করে, লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দ্বীন, দ্বীনুল হক। দ্বীন কিন্তু দুই প্রকার, আল্লাহর দ্বীন, ইবলিসের তৈরি করা দ্বীন, মানুষের তৈরি করা দ্বীন। তাহলে আল্লাহর দেওয়া দ্বীন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি মানুষের সমাজে আর অশান্তি থাকবে না। মানুষ দরজা খুলে ঘুমাবে, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে শত শত মাইল স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, কোনো ভয় থাকবে না, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয়। আপনি কল্পনা করুন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল এমন একটি সমাজ কায়েম করেছেন, যেই সমাজে ঘরে ঘরে সবাই অস্ত্র রাখার স্বাধীনতা ছিল। যেমন তারা তলোয়ার রাখতেন, বল্লম রাখতেন, ডাল রাখতেন, ইত্যাদি রাখতেন, কিন্তু কোনো লাইসেন্স প্রয়োজন ছিল না, কোনো পুলিশ বাহিনী ছিল না। কালে ভদ্রে দু একটি অপরাধ হলে অপরাধী নিজে এসে বলতো আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। ধরে আনার জন্য কোনো পুলিশ বাহিনী ছিল না, কোনো অপরাধ তেমন বলতে গেলে ছিল না। তাহলে কেমন সমাজ? উটের পিঠে খাবার নিয়ে বোঝাই করে করে মানুষ খুঁজতো, নেওয়ার কেউ আছে, নেওয়ার কেউ আছে। বলছে না, আজ আমরা সমৃদ্ধ, আমাদের লাগবে না, তুমি অন্যদিকে দেখো। অথচ কয়েক বছর আগেই এই আরবরা ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো, অন্যদের গোত্র লুণ্ঠন করতো, লুটতরাজ করতো ক্ষুধার জ্বালায়। আজকে সেখানে তাদের এই সমৃদ্ধি কেন? কারণ তারা আল্লাহর হুকুমকে তখন মেনে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ইতিহাস, রাসূলুল্লাহ চলে যাওয়ার পর, রাসূলের সাহাবীরা চলে যাওয়ার পর প্রথম কয়েক শতাব্দী এই জাতির স্বর্ণযুগ, স্বর্ণযুগ। তখন আমরা জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে মুসলমানরা আমরা ছিলাম দুনিয়ার সেরা জাতি। অন্য কোনো জাতি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। দুইটা বিশ্ব শক্তি তখনকার সুপার পাওয়ার। সুপার পাওয়ার কি? ধরুন আজকে আমেরিকা একটা সুপার পাওয়ার, রাশিয়া একটা সুপার পাওয়ার, ঠিক তেমনি তৎকালীন রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এই দুইটি সাম্রাজ্য সুপার পাওয়ার এট এ টাইম একসাথে উম্মতে মুহাম্মদের কাছে পরাজিত হয়ে গিয়েছিল। আমি তো আগেই বলেছি, জ্ঞানে বিজ্ঞানে আজকে আমরা বিজ্ঞানের জন্য, প্রযুক্তির জন্য ওদের দিকে চেয়ে থাকি। আজকে আমাদের বাজেট ঘাটতি পূরণ করার জন্য ওদের টাকার দিকে চেয়ে থাকি। মুসলমান এরকম ছিলেন না, আমরা এরকম ছিলাম না। আমরা ছিলাম ঐক্যবদ্ধ, দুর্বিনীত যোদ্ধা জাতি, আমরা ছিলাম সমৃদ্ধ জাতি। জ্ঞানে বিজ্ঞানে আমরা দুনিয়াকে লিড দিয়েছি। আজকে সেই জাতি কোথায় গেল? সেই ঐক্য কিভাবে হারিয়ে গেল? কিভাবে আমরা টুকরো টুকরো হয়ে গেলাম? কিভাবে আমরা সেরা জাতি গোলাম হয়ে গেলাম? সমৃদ্ধ ধনী জাতি আজকে ফকির হয়ে গেলাম। আজকে আমাদের তরুণরা সংসার চালানোর জন্য জায়গা জমি বিক্রি করে ইউরোপ আমেরিকায় যায় রোজগার করার জন্য, অথচ এক সময় তারা আসতো আমাদের এখানে তাদের সংসার চালানোর জন্য। এই ইতিহাস অনেকে জানেন না। তখন ওই আরবদেরকে, ওই অর্ধ দুনিয়ায় ওই মুসলমানদেরকে সমৃদ্ধি, সুখ, শান্তি এনে দিয়েছিল যে ইসলাম। সেই ইসলাম কি কোথায় গেছে? কোথায় গেছে? আল্লাহ রাসূল বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। আজকে নাম, নামে ইসলাম, আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের ঈমান নাই, শান্তি নাই। ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। কোরআনের অক্ষর আছে, কোরআনের অক্ষর কেউ পাল্টাতে পারবে না, আল্লাহ সংরক্ষণ করেছেন। কিন্তু এই অক্ষর মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে খাচ্ছে ওয়াজ করে করে, কিন্তু কোরআনের কোনো বাস্তবায়ন, কোরআনের হুকুম চলে না। ওই অক্ষরের মধ্যেই আছে। কোরআন শুধু অক্ষর আছে, অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। আজকে দেখেন মসজিদ, টাইলসের মসজিদ, এসি মসজিদ, কোন কোন মসজিদ আছে স্বর্ণের গম্বুজ, ইমাম সাহেব বসেন স্বর্ণের চেয়ার। এসি মসজিদ, বিশাল মসজিদ, লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ, কিন্তু সেখানে হেদায়া নাই। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। আমি বলি নাই, রাসূল বলেছেন। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। ফিতনা সমস্ত হত্যাকাণ্ড থেকেও ভয়ঙ্কর ফিতনা। কাজেই এই পরিস্থিতি এখন বিরাজ করছে। আল্লাহ রাসূল বলেছেন এমন সময় আসবে অন্য সব জাতি তোমাদেরকে মারবে। যেমন দস্তরখানে বসে খাবারের টাইমে খেতে বসে মানুষ একজন আরেকজনকে ডাকে, ঠিক তেমনি আজকে এই মুসলমানদেরকে হত্যা করার জন্য সকল জাতি একত্রিত হয়।
তারা ঐক্যবদ্ধ হয়, তারা আক্রমণ চালায়, আমরা কিছুই করতে পারি না। তখন আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত নগণ্য হয়ে যাব যে সবাই আমাদেরকে মারবে, আমরা সবার হাতে মার খাবো? রাসূল বললেন না না, তোমরা সংখ্যায় হবে অগণিত, তাতে কি হবে? মৃত্যু ভয়ে কাপুরুষ, দুনিয়ার প্রতি লোভ, তখন ভেসে যাওয়া আবর্জনা, এটা হবে ভেসে যাওয়া আবর্জনা। রাসূল বলেছেন, আমি বলি নাই, এগুলি রাসূলের হাদিস বলছি আমি। তখন ওই সময় মানুষ রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, ঘুম নষ্ট করা হবে। এখন বুঝেন পরিস্থিতি কোন দিকে যাবে। তাহাজ্জুদ নামাজের মতো আমল ঘুম নষ্ট হবে, কবুল হবে না। রোজার মতো আমল, উপবাস থাকা হবে, রোজা কবুল হবে না। দুনিয়ার সবার হাতে মায়ের খেতে হবে, মসজিদগুলি হবে লোকারণ্য, হেদায়া থাকবে না, আসল জিনিসটাই থাকবে না, সঠিক পথ নির্দেশনা থাকবে না। ওই সময় এখন উপস্থিত। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি জানি আজকে আপনাদের সামনে কঠিন সংকট। আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন। আমরা কেউই জাহান্নাম যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। জাহান্নামের ভয়াবহ আগুনকে আমরা ভয় পাই, আমরা আল্লাহর সান্নিধ্য পেতে চাই। আমি জানি আজকে আমরা চাই একটু শান্তিতে ঘুমোতে, আমরা চাই একটু দুবেলা দুমুঠো খেতে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে আমরা চাই, কে না চায়। কিন্তু আজ বাজারে যাচ্ছেন, বাজারে সে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আগুন দেখে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, হামলা আক্রমণ, রাজনীতি, কয়েকদিন পর পর বিক্ষোভ, কয়েকদিন পর পর আন্দোলন। আজকে শান্তি নাই ঘরে, শান্তি নাই বাহিরে, শান্তি নাই সীমান্তের ওপারে। আক্রমণের ভয় করছি আমরা। পরাশক্তিধর রাষ্ট্রগুলি ষড়যন্ত্র করছে প্রতিনিয়ত আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলার মাটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কাজেই এমন পরিস্থিতিতে আমি আপনাদের সামনে, আমরা গুনাহগার সাধারণ মানুষ, হিজবুত তাওহীদ এই মহান আন্দোলন, আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নাই, কোনো অর্থনৈতিক উদ্দেশ্য আমাদের নাই। আমাদের এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মানবতার কল্যাণে, আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী 1995 সালে তিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। এই আন্দোলন প্রতিষ্ঠার শুরুতে তিনি বলেছেন, এই দুর্ভাগা হতভাগা জাতির আজকে করুণ পরিণতির মূল কারণ হচ্ছে এই জাতি তাওহীদে নাই, ইমানে নাই। তাদেরকে তাড়াতাড়ি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে হবে। এই আন্দোলনের শুরুতে তিনি কতগুলি নীতিমালা ঠিক করে দিয়েছেন, যারা আমাদের আন্দোলনে ঐক্যবদ্ধ হবে তারা কোনো অপরাজনীতি করতে পারবে না। 1 নাম্বার, 2 নাম্বার, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। 3 নাম্বার, তারা দ্বীনের কাজ করে কোনো বিনিময় নিতে পারবে না। 4 নাম্বার, যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করা চলবে না। 5 নাম্বার, হারাম উপায় কোনো রোজগার করা চলবে না। এই আন্দোলনের কর্মসূচি 5টা কর্মসূচি। যারা এই দিন প্রতিষ্ঠা করতে চান তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাওহীদের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না, এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমার রাসূল শেষ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার ঐক্য, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, নেতার আনুগত্য করতে হবে। 4 নাম্বারে হিজরত, 5 নাম্বারে জান মাল দিয়ে জিহাদ। জিহাদ মানে সংগ্রাম, আপ্রাণ প্রচেষ্টা, আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। জিহাদ, জিহাদ শব্দটি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এটা পবিত্র একটা আমল। আজকে সন্ত্রাসের নামে জিহাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা করে মানুষের সমাজে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে ধর্মের নামে। ওটা জিহাদ নয়, ওটা সন্ত্রাসবাদ। কাজেই এই 5 দফা কর্মসূচি আমাদের আন্দোলনের কর্মসূচি। এই কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল আমাদেরকে বলেছেন। এটা হাদিসে আছে, আপনারা হাদিসে পাবেন। আন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্য নষ্ট করবে না, জাতি হবে একটা, ঐক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ঐক্যের ভিত্তি, ঐক্যের সুতা। আপনারা জানেন এক লেখে একের পিঠে একটা শূন্য দিলে 10 হয়, আর একটা শূন্য দিলে 100 হয়, আর একটা শূন্য দিলে 1000 হয়। যদি এক না থাকে শূন্যের কোনো দাম নাই। একটা হলো ঈমান, আর এই শূন্যগুলি হচ্ছে আমল।
যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। কাজেই ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের উপরে, তাওহীদের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ করেছেন ঈমানের উপরে, অন্য কিছুর উপরে নয়। যারা ঐক্যবদ্ধ হবেন তারা ডিসিপ্লিন শিখবেন 2 নাম্বার। 3 নাম্বার, তারা আমিরের আনুগত্য করতে হবে, আনুগত্য ছাড়া চলবে না। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে আমিরের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমিরের আনুগত্য করো। আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে ডিসিপ্লিন শিখে একজন আমিরের আন্ডারে আনুগত্য করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া শান্তি আসবে না। দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দুখান জিনিস লাগবে, 2টি জিনিস, জান এবং মাল। আপনার নিজের জান, নিজের মাল, যা কিছু আছে তাই নিয়ে আপনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন। এই শর্ত যারা পূরণ করবেন তারা হলেন মুমিন। সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বললেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। নামাজ রোজা মুমিনের জন্য, গুনাহ মাফ করবেন আল্লাহ মুমিনকে, জান্নাত দিবে মুমিনকে, আল্লাহ সাহায্য করবেন মুমিনকে। কাজেই আসুন আমরা মুমিন হই, আসুন আমরা তাওহীদের উপর ঈমান আনি। এই ডাক ঈমানের ডাক, এই ডাক কলেমার ডাক, এই ডাক তাওহীদের ডাক, এই রাস্তা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তা জান্নাতের রাস্তা, এই রাস্তা মুক্তির রাস্তা। আজ ইমামুজ্জামানের পক্ষে আমি এই আন্দোলনের দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে এই মহা সত্য পৌঁছায় দিলাম। নেবেন কি নেবেন না, গ্রহণ করবেন কি প্রত্যাখ্যান করবেন, আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে জবরদস্তি করবে না। সত্য পথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গিয়েছে। কাজেই সত্য মিথ্যা আজ আপনার সামনে আলাদা করে দেওয়া হলো। এই মহা সত্য কোথাও পাবেন না। সেই প্রকৃত ইসলাম, আল্লাহ রাসূল যে ইসলাম দিয়ে গেছেন, সেই প্রকৃত ইসলাম আমরা হারিয়েছি। আমরা ঈমান হারিয়েছি, আমরা আকীদা হারিয়েছি। ইসলাম কেন, কি জন্য, এই সত্যটা আজ আমাদের সামনে পরিষ্কার নাই। কাজেই সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আমি আপনাদের প্রতি আহ্বান করব, আসুন আমরা মুমিন হই, আমরা মুসলিম হই, আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের অতীতকৃত কর্মের জন্য তওবা করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা গুনাহ করেছি, আমাদের নিজেদের নফসের উপরে, কারো দোষ দেব না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। আজকে ধ্বংসের সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। 20,000 অ্যাটম বোম প্রস্তুত করা হয়েছে এই মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ানক। এই সংকট থেকে কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাইতে পারবেন যদি আমরা তাওহীদের উপর ঈমান আনি। ঈমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক, মুক্তির ডাক আজকে আপনাদের সামনে চলে এসেছে। আমি আশা করব আপনারা এই ঈমানের আহ্বানে সাড়া দেবেন, আপনারা প্রত্যাখ্যান করবেন না। আমি আশা করব আপনাদের হৃদয় বিগলিত হবে, আল্লাহর হুকুম মানার জন্য আপনাদের হৃদয় উন্মোচিত হবে। আমি আশা করব আপনারা আল্লাহর হুকুম মানার এই দাওয়াতকে আপনারা প্রত্যাখ্যান করবেন না। আসুন আমরা আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনি। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলন, এই আন্দোলন গত 29টি বছর কোনো আইন ভঙ্গ করি নাই, কেউ বলতে পারবে না। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমরা সংগ্রাম করে যাচ্ছি। কেউ বলতে পারবে না কারো কাছ থেকে 10টা টাকা নিয়েছি, কারো কোনো ক্ষতি করেছি। কিন্তু একটা উগ্রবাদী গোষ্ঠী, একটা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, একটা সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে, আক্রমণ চালিয়েছে। আমাদের 5 জন ভাই বোনকে শহীদ করেছে। আমার বাড়ি হামলা চালিয়ে আমার মসজিদকে তারা ধ্বংস করেছে। আমার 2 জন ভাইকে, আমার দ্বীনি ভাইকে জবাই করে হত্যা করেছে 2016 সালে। এখনো পর্যন্ত তারা ষড়যন্ত্র করছে। তারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে নানানভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, গুজব রটাচ্ছে। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আকীদা নয়, যেটা আমাদের বিশ্বাস নয়,
সে সমস্ত মিথ্যা মিথ্যা কন্টেন্ট রচনা করে করে তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি অনুরোধ করব একবারের জন্য হলেও আপনারা আমার কথা শুনুন, আমার আবেদন নিবেদন শুনুন, আমার লক্ষ্য উদ্দেশ্য বুঝুন, আমি কি চাই, কেন চাই, কিভাবে চাই, আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আমি চাই পুরো মুসলমান জাতি আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহর তাওহীদের উপরে। আমি চাই আমরা ঈমান আনবো এই কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। এটা আমাদের জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন, যে বলল মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাত যাবে। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান যারা আনবেন তারা হবেন মুমিন, তারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন। আমরা চাই সংগ্রাম করে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া এই সত্য দ্বীন মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য। আমার রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে, আমার কোর্ট কাছারি চলবে আল্লাহর হুকুমে, আমার অর্থনীতি চলবে আল্লাহর হুকুমে, আমার সমাজ পরিচালিত হবে আল্লাহর হুকুমে। আমি মানুষ, আমি আল্লাহর বান্দা, আমি ইবাদত করব আল্লাহর, হুকুম মানবো আল্লাহর, দুনিয়াতে থাকবো শান্তিতে, পরকালে যাব জান্নাতে। আমার পরিচয় হবে আমি মুমিন। তো কাজেই শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সহজ সরল সিরাতাল মুস্তাকিম হেদায়া তাওহীদের বাণী আপনার সামনে আজ চলে এসেছে। আসুন, আমাদের আন্দোলন হিজবুত তাওহীদ আন্দোলন আপনাকে এই ডাক দিচ্ছে, আমরা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি, যেমন প্রতিষ্ঠা করেছেন রাসূল এবং সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল রক্ত দিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, এক জীবনে ৭৮টি যুদ্ধ করেছেন, দেশান্তরিত হয়েছেন, ওনার প্রিয় সাহাবীরা শহীদ হয়েছেন, ওনার প্রিয় চাচা শহীদ হয়েছেন এই সত্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা শুধু মিষ্টি খেয়ে আমরা মনে করি মিষ্টি খাওয়াই সুন্নত, কিন্তু রাসূলের এই সত্য দ্বীন প্রতিষ্ঠা করার এটা কি সুন্নত নয়? আল্লাহ কোরআনে বলেছেন আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো। দ্বীন প্রতিষ্ঠার এই আদেশ আল্লাহর আদেশ, এটা আমাদের উপর ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠা করাও ফরজ। এই ফরজ যদি আমরা আদায় না করি সবাই গুনাহগার হব, ঈমান থেকে আউট হয়ে যাব। কাজে আসুন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার ডাক চলে এসেছে। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, আমাদের কোনো স্বার্থ নাই, আমাদেরকে কেউ কোনো গরু বকরি দিতে হবে না। আপনি নিজের টাকা পয়সা খরচ করে এই সত্য দ্বীনের কাজ করুন, মানুষদেরকে এই কলেমার দিকে ডাক দিন, মানুষদেরকে বুঝান যে মানুষের তৈরি বিধান মানার কারণে আমাদের এই অশান্তি। আসো সবাই আল্লাহ দেওয়া জীবন বিধান মানি, আসো সবাই ঈমান আনি। এই ঈমান আনার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। আমাদের সম্পর্কে জানার জন্য আমাদের স্থানীয় প্রতিনিধি রয়েছেন, আমাদের অফিস রয়েছে, আমাদের আমিররা রয়েছেন, সেখানে আমাদের বই পুস্তক আছে, হ্যান্ডবিল আছে, পত্রিকা আছে, সেটার মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে জানতে পারবেন। তো হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে কলেমার ডাক দিয়ে, ঈমানের ডাক দিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।